অসাধারণ দৃশ্য না মামা? হ্যাঁ, সুপার। আমি কিন্তু এগুলো একেবারে মন ভরে এটা এনজয় করি। এই যে শহরে কোলাহল যুক্ত ইট পাথর, শহরে গেলে কেন দম একটি আসে কংক্রিটের জীবনে আর কি। আর এইখানে আসলে এই যে মাটির একটা গন্ধ, এই দেখেন ওই পাশটা আছে ডোবা নালা, হ্যাঁ, ওই যে বক, এখন বোধ হয় ডোবা থেকে বোধ হয় অনেকে বোধ হয় মাছ আছে না? মাছ আড়ানোর সময় আর কি। আর এই মাছগুলো আলাদা একটা টেস্ট। আচ্ছা, তো দর্শক আজ আসছি আমাদের সিরাজগঞ্জ উল্লাপাড়ার, এটা হচ্ছে পাশের গ্রাম দড়িপাড়া। এই যে পাশে একটা বাড়ি দেখতে পাচ্ছি, এখানে একজন অসুস্থ মানুষ রয়েছে। সকালে আমার বাড়িতে গেছিলেন, বাড়িতে গেলেও আমি অবশ্য তদন্ত ছাড়া এখন আর কিছু করি না, কারণ জানেনই তো আমি সাদামাটা মানুষ, মানুষ শুধু ভুলভাল তথ্য দিয়ে আমাকে বিভ্রান্ত করে, যে কারণে একটু সময় লাগলেও আমরা আসছি দেখতে। আর এই যে পাশে যাকে দেখতে পাচ্ছেন এই গ্রামেরই আমার এক প্রিয় মানুষ, আমি মামা ডাকি, আব্দুল মতিন সাহেব। তো ভালো আছেন আপনি? আলহামদুলিল্লাহ। আচ্ছা, আপনার চাকরি বাকরির কী অবস্থা? ওনার একটা পরিচয় আছে, কিন্তু উনি কিন্তু একজন সফল খামারিও বটে, যদি বা এই মুহূর্তে বোধ হয় খামারের কার্যক্রম একটু বন্ধ আছে। উনি ছাগল পালতেন, খুব ভালো বোঝেন কী খাওয়ালে ছাগল ভালো থাকবে, কিভাবে খাবার খাওয়াইতে হবে, উনি যথেষ্ট জ্ঞান রাখেন। এখন যেহেতু চাকরিরত বোধহয় শেষের দিক না? এক বছরের মতো চাকরি। তাহলে শেষ করে কি ইচ্ছা আছে? অবসর সময় আবার শুরু করবো আর কি। আচ্ছা চল একটু দেখি। আসসালামু আলাইকুম। আসবো, ঘরে আসবো। আপনার নামটা কি? আমার নাম রহিস। রহিস, কি করতেন আপনি? আমি গাড়ি চালাইছি। ও, ভ্যান চালান? জি। আপনার কি সমস্যা? আমার সমস্যা এই গলায়, এই দেখেন। আপনি তো একজন স্বাস্থ্যকর্মী, আপনি একটু দেখেন মামা, আমাকে একটু হেল্প করেন। থাইরয়েড ইনফেক্টেড হয়ে গেছে, এটা ক্যান্সারের বহুত সম্ভাবনা আছে। ডাক্তার কি বলছে বলেন তো? ডাক্তার রিপোর্ট দিয়েছে, কিন্তু আবার 8 তারিখে যাবে বলছে। কোথায়? এই মহাখালী। এখান থেকে কোনো স্যাম্পল নিয়ে চলেছে, রস টস কোনো কিছু নিয়েছে এখান থেকে নিয়ে পরীক্ষা করছে? না, এটা তো রস লেয় নাই, রক্ত লিছে, আবার 8 তারিখে যাবে বলছে। তাহলে আপনার কাছে জানতে চাচ্ছি, আপনি একজন স্বাস্থ্যকর্মী, আপনার কাছে কি মনে হচ্ছে ওনার কি সমস্যাটা কি এবং চিকিৎসা করলে ঠিক হবে কিনা? আচ্ছা, আসলে হ্যাঁ, এখন এই মুহূর্তে বলা যাবে না যে সমস্যাটা কি ক্লিয়ার করা যাবে না। তোমার কি জ্বর হয়? জ্বর হয় না, একটু শীত লাগে আর কি। বেশি দিনের ঘটনা তো না এটা, তাই না? হ্যাঁ, এই 1-1.5 মাস। এটা থাইরয়েডটা ফুলে গেছে, থাইরয়েড ইনফেকশন হয়েছে এটা। এখন দেখা যায় বড় ডাক্তার সাহেবরা দেখলে স্পেসিফিক নিয়ে পরীক্ষা করা দরকার। পরীক্ষা করলে যদি ক্যান্সারের জীবাণু না থাকে তাহলে হয়তো খুব সহজেই বা চিকিৎসাযোগ্য সেরে যাবে, উনি সুস্থ হয়ে যাবে। আর যদি আসলে এটা কার্সিনোমা মানে ক্যান্সারের রূপান্তর হয়ে থাকে বা টার্ন করে, তাহলে পরে ব্যাপারটা জটিল হবে আর কি। কিন্তু এখনই নিশ্চিত করে কিছুই বলা যাবে না। আচ্ছা দেখ, মন খারাপ করার কিছু নাই, কিছু নেই। সমস্যা আছে, তার সমাধান আছে। হ্যাঁ, সকালে আপনার জন্য গেছিলেন আমার এক ছোট ভাই রাজু আহমেদ, বললেন যে এরকম আমাদের গ্রামে একজনের সমস্যা, তা আমি ওকে বলছিলাম যে ঠিক আছে যাবো, যেখানে না আপনাকে দেখতে আসছি। আমি সামান্য কিছু অর্থ সহায়তা দেখি দেওয়া যায় কিনা। মাহমুদা খানম খন্দকার, ভার্জিনিয়া ইউএসএ থেকে কয়েকদিন আগে আমার কাছে 10,000 টাকা পাঠিয়ে দিয়ে বলেছেন কোনো ভালো কাজে লাগিয়ে দেন। তো আপা, আপনার 10,000 টাকা আমি এই ভাইয়ের হাতে তুলে দিচ্ছি। ভাইয়ের নামটা কি? রইস। মাহমুদা খানম খন্দকার, ওনার দেয়া 10,000 টাকা ছিল, আমি অমনি রেখে দিয়েছিলাম যে যেখানে জরুরি হয় সেখানে আমি দেবো। পুরো টাকাটাই দিয়ে দিলাম। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20। এই নেন, এটা মাহমুদা আপনার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন তার এই সহায়তা কবুল করেন এবং তার কষ্টার্জিত হালাল টাকা যে আপনাকে দিয়েছেন, মন সৃষ্টিকর্তা যেন এই ভালোবাসার ওসিলায় আপনাকে সুস্থ করে দেন। মন সৃষ্টিকর্তা অসুখ দেন, তিনি আবার সুস্থ করে দিবেন। ডাক্তার চিকিৎসা এটা আমি মনে করি একটা ওসিলা মাত্র, হ্যাঁ, তাই না? মহান আল্লাহ চাইলে গায়েবী মেডিসিন দ্বারা দেখবেন যে আবার ঠিক হয়ে গেছে, ডাক্তারের কাছে যেতেই হবে না।
তো যিনি এই টাকাটা দিচ্ছে তার জন্য দোয়া করি না। আচ্ছা ঠিক আছে, আর পরে খোঁজ নেব যে আপনি কেমন আছেন। হ্যাঁ আচ্ছা, দোয়া করেন আমার আপার জন্য, সে অনেক দূর থেকে টাকাটা পাঠিয়ে দিচ্ছে, আমার কাছেই ছিল। এ কদিন হয়তো আপনার জন্যই আল্লাহ রেখে দিছিল। আর ছোট ভাই রাজুর জন্য দোয়া করবেন, ও হয়তো আমাকে ইনফরমেশনটা না দিলে আমি আপনার খবর জানতে পারতাম না। হ্যাঁ ঠিক আছে। তো মাহমুদা আপা, আপনার দেয়া ছিল 10,000 টাকা, বলেছিলেন যে কোনো ভালো কাজে লাগিয়ে দেন। আমার কাছে মনে হয়েছে যে এটাই সর্বোত্তম ভালো কাজ। একজন অসুস্থ মানুষ, সে টাকার অভাবে চিকিৎসা করাতে পারছে না, মহাখালী ক্যান্সার হাসপাতালে যে যাতায়াত করতে বা টেস্ট করতে জরুরি টাকা, সেটা তার কাছে নাই। এই যে তিনি ভ্যান চালিয়ে কোনো মতে সংসার চালান। এই ধরনের মানুষ অনেকে আছে যারা দিন এনে দিন খায়, তারা মোটামুটি সংসার টুকটাক চালিয়ে যেতে পারে, কিন্তু এই যে হঠাৎই এই যে বিপদে হলে কিন্তু তারা আসলে কাভার করতে পারে না। তো সমাজের যারা বিত্তবান মানুষ আছেন, এভাবে যদি ছোটো ছোটো সহায়তা করেন, আমার মাধ্যমে বলছি না, আপনি আপনার আশেপাশের মানুষদের একটু খেয়াল রাখবেন, তাইলে দেখবেন যে আল্লাহ খুশি হবে এবং আয় রুজিতে অনেক বরকত দেবেন। কারণ অর্থ দেওয়ার মালিক আল্লাহ। যার কাছে বেশি টাকা আছে তিনি কিন্তু পরীক্ষায় আছেন যে তোমাকে অনেক অর্থ দেয়া হয়েছে, তুমি কি কাজে ব্যয় করো সেটা কিন্তু হিসাব দিতে হবে। আপনার বাড়ির পাশে একজন অসুস্থ হয়ে ঘরে পড়ে আছে, অর্থের অভাবে চিকিৎসা করাতে পারছে না, আর আপনার কাছে অনেক টাকা আছে, আপনি ওই টাকা দিয়ে বাহুল্য খরচ করছেন, এটা কিন্তু হিসাব দিতে হবে। দেখ, এত সময় সাথে থেকে এই ছোট্ট ভিডিওতে দেখার জন্য সকলকে অনেক ভালোবাসা জানাচ্ছি। আল্লাহ হাফিজ। আমাদের পরিবেশনা আপনাদের ভালো লেগে থাকলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন। আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন।